মোমেন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। মোমেন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েব, কায়ামত দেখতে পেয়েছেন, বিশ্বাস করবে মোমেন। পুলসিরাত দেখতে পেয়েছেন, বিশ্বাস করে। ফেরেশতা মালায়েকা দেখতে পেয়েছেন, বিশ্বাস করে। জাহান্নাম দেখতে পেয়েছেন, বিশ্বাস করে। জান্নাত দেখতে পেয়েছেন, বিশ্বাস করে। এত লোক মরল, কাউকে জিন্দা হতে দেখলেন? কিন্তু আমাদের ঈমান, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আল্লাহ মেরে দেবে, আল্লাহ জিন্দা করবে। কিন্তু কোনদিন দেখেছেন কি? গায়েবটা কি? গায়েবটা হচ্ছে পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটাকে অনুভব করা যায় না। যেমন চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, নাক দিয়ে তার গন্ধ, স্পর্শ, একটা গায়ে কিছু ঠেকলো, একটা স্পর্শ অনুভব আছে না, নেই, অনুভূতি পাওয়া যায় না। এই পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেসব দেখা যায় না তার নাম হচ্ছে গায়েব। ইসলামের ঈমানের বেশিরভাগ বিষয় কিন্তু কি? গায়েব। বিশ্বাস কি? বিশ্বাস। আপনার আব্বা বলল, কচি ঘরে ঢুকিসনি, ওর ভিতরে সাপ আছে। আপনি সাপ দেখলেন না, আপনার বিশ্বাস। যখন বাপ বলেছে ঘরের ভিতরে কি আছে? সাপ। সাপ আপনি দেখেননি, তখন খলিশ গোপর ঢুকেছে, কি বলে ওটাকে, কেউটে সাপ ঢুকে গেছে। এটা আপনার বিশ্বাস। এটা আপনার কি বলে? বিশ্বাস। যেমন বাপের কথায় ঘরে সাপ আছে বিশ্বাস করে নিচ্ছেন, আমরা নবীর কথায় কিয়ামত হবে বিশ্বাস করে নিয়েছি, আল্লাহ আছে বিশ্বাস করে নিয়েছি, জান্নাত আছে বিশ্বাস করে নিয়েছি, কবরে সওয়াল জবাব হবে বিশ্বাস করে নিয়েছি, দোকানে দুটো ফেরেশতা বসে আছে বিশ্বাস করে নিয়েছি, আল্লাহ আমাদের করে কিয়ামতের ময়দানে বিচার করে জান্নাত দেবে, জান্নাত দেবে, বিশ্বাস করে নিয়েছি। হুজুর পাকের কথাই আমরা মেনে নিয়েছি। এই বিশ্বাস সবাই করে না, সবাই করে না। আপনাদের গ্রামের আশপাশে তো লোক আছে এমন যারা বিশ্বাস কি বলেন করে না। দুনিয়াতে মানুষ একদল বিশ্বাসী আর একদল অবিশ্বাসী। অবিশ্বাসী একদল, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন। কোরআন শরীফ বলছে, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের দুই প্রকার, এক কিতাব অস্বীকারী কাফের, অবিশ্বাসী, আর একটা মুশরিক কাফের। হুজুর বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহর জায়গায় যাকেই বসাবে তুমি আল্লাহর সঙ্গে শরীক করলে, আল্লাহর শরীককে তুমি যদি মানো তুমি শিরক করলে। শিরক করনে ওয়ালা মুশরিক, মুশরিক কুরআন বলছে কাফের। মাথায় ঢুকছে? এই দু দল, যত রকমের খ্রিস্টান আর ইহুদি হচ্ছে, এটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। আর বাকি যত ধর্ম লোক আছে এরা মুশরিক। কাফের কাকে বলে? নন বিলিভার্স, অবিশ্বাসী। অবিশ্বাসীদের করে কি বলে? কাফের। হুজুর পাক যেগুলোকে বলেছে, যারা বিশ্বাস করে নিয়েছে মোমেন, আর যারা বিশ্বাস করে না তারা কি? কাফের। এবার যেগুলোকে বিশ্বাস করতে হবে তাকে কিভাবে বিশ্বাস করতে হবে তার বিষয় আলাদা। যেগুলোকে বিশ্বাস, যেমন নবী পাককে বিশ্বাস করতে হবে না বলে, কিন্তু তুমি নবীকে যদি পুরোপুরি বিশ্বাস না করতে পারো তুমি মুনাফিক। তুমি আল্লাহ মেনেছো, কিয়ামত সব মানা সত্ত্বেও হুজুরকে যদি ঠিকঠাক বিশ্বাস করতে না, মানতে যদি না পারো, তুমি হচ্ছে মুনাফিক। মুনাফিক এরা আবার কাফেরের থেকেও নিচই থাকবে। এদের আযাব কাফেরের থেকেও নিচই হবে, কাফেরের থেকেও কঠিন শদীদ আযাব এদের হবে। তো দু দল, একটা বিশ্বাসী আর একটা অবিশ্বাসী। অবিশ্বাসী সব এক, সমস্ত ধর্ম যারা অবিশ্বাসী তারা সব এক। বিশ্বাসীদের দুটো দল। বিশ্বাসীদের কত দল? দুটো। একটা তালেবে আখিরাত, একটা কি বলেন, আরেকটা হচ্ছে তালেবে মওলা। যারা বিশ্বাস করে একদল জান্নাত খোঁজে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে, আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার চেষ্টা করে, হুর খোঁজে, গেলেমান খোঁজে, উপচে পড়া পানপত্র খোঁজে, বড় বড় বিল্ডিং খোঁজে, রেশমের কাপড় খোঁজে, সারাবান তহুরা খোঁজে, হাউজে কৌসার খোঁজে।
তালেবে আখিরাত, তালেবে মাওলা জাহান্নামের খেয়াল করে না, জান্নাতের খেয়াল করে না, হুরের খেয়াল করে না, গেলেমানের খেয়াল করে না, সারাবান তহুরার খেয়াল করে না, কোনো খেয়াল নেই। তারা সবাই কি করে? তারা সব আল্লাহর দিদারের আশায় থাকে। এরা আল্লাহকে খোঁজে, এরা আশিকে খুদা, এরা আশিকে খুদা, এরা তালেবে মাওলা। একবার জোরে বলেন। আমাদের কি করতে হবে? এই দু দলের মধ্যে ঢুকে যেতে হবে। এই দু দলের মধ্যে হয় তালেবে আখিরাত হতে হবে, আর না হলে তালেবে মাওলা হতে হবে। যারা অবিশ্বাসী, যারা অবিশ্বাসী, এই অবিশ্বাসীরা এরা হচ্ছে তালিবে দুনিয়া। এরা কি বলে? তালিবে দুনিয়া। এরা দুনিয়া তলব করে, বাড়ি গাড়ি ঘর ইজ্জত সম্মান। এরা দুনিয়া ছাড়া, দুনিয়ার বাইরেও যে একটা জগৎ আছে, হুজুর পাক বলেছেন দুনিয়ার আখিরাতের মধ্যে পার্থক্য। সমুদ্রের ধারে গিয়ে কেউ যদি আঙুলটা সমুদ্রের মধ্যে ঢুকিয়ে তোলে, তোলার পরে আঙুলের যেটুকুন পানি থাকে এটা হচ্ছে দুনিয়া, আর বাকি গোটা সমুদ্র আখিরাত। এত বড় আখিরাত। কিন্তু এই আখিরাতের কথা এরা খেয়াল করে না। এরা দুনিয়া ছাড়া আর কিচ্ছু খেয়াল করে না। আমরা যারা মাননেওয়ালা, যারা বিশ্বাসী মাননেওয়ালা, এদের মধ্যে আবার আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আমাদের মধ্যে আবার অনেকে জানে না কিন্তু তালেবে দুনিয়া হয়ে বসে আছে। কি? তালেবে দুনিয়া হয়ে বসে আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তালেবে দুনিয়া আখিরাতের কথা খেয়াল করে না, জাহান্নামের কথা খেয়াল করে না, জান্নাতের কথা খেয়াল করে না, পুলসিরাতের কথা খেয়াল করে না, আল্লাহর আযাবের কথা খেয়াল করে না, গজবের কথা খেয়াল করে না, পুরের কথা খেয়াল করে না। আল্লাহ পাক যে মরার পরে জীবন দেবে, কবরে যে সওয়াল হবে, কবর যে জাহান্নামের গর্তরিয়া গর্ত হবে, জান্নাতের টুকরারি টুকরা হবে, মিন রিয়াজুল জান্নাত হয়ে যাবে, এসব খেয়াল করে না। দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার বাড়িটা হলে হলো, দুনিয়ার কাজটাই হলে হলো, দুনিয়ায় খাওয়া হলে হলো, দুনিয়ায় গাড়ি হলে হলো, একতলা বাড়ি দুতলা কি করে হবে, এই চিন্তায় মশগুল হয়ে আছে, আখিরাতের কোনো খেয়াল করে না। এরা মুসলমান কিন্তু এরা তালেবে দুনিয়া, এদের আখিরাতের খেয়াল নাই। এ নবীর উম্মত উম্মতিরা, আখিরাতের খেয়াল নাই, এদের আল্লাহর খেয়াল নাই। তালেবে আখিরাত এরা নয়, তালেবে মাওলা এরা নয়। যদি তালেবে দুনিয়া হয়ে মরে যাও, আখিরাত খারাপ হয়ে যাবে, আখিরাত খারাপ হয়ে যাবে। আমাদের কি করতে হবে? নিজের চিন্তাকে, নিজের থিঙ্কিংকে, নিজের চিন্তা ভাবনাকে আলা করতে হবে, উঁচু করতে হবে। দুনিয়া থেকে ওই এক আঙুল ডুবালে যে পানিটা লেগে থাকে ওটা দুনিয়া, গোটা সমুদ্র হচ্ছে আখিরাত। আমাদের এই এক ফোঁটা পানির মাথা থেকে বের করতে হবে, গোটা সমুদ্রের দিকে খেয়াল করে। আমরা যদি আমাদের চিন্তা দুনিয়া পাল্টে তালেবে আখিরাত করে দিতে পারে, আমার আল্লাহ আমাদের দরজাকে বুলন্দি দান করবে। যারা তালেবে আখিরাত হয়ে মেহনত মুজাহাদা করে, আমার আল্লাহ তাদের জায়গা আল্লাহর জান্নাতে করে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। একটা কুরআন শরীফের মধ্যে সূরা আছে, সূরার নাম সূরা ওয়াকিয়া। আছে না নেই বলেন? এই সূরা ওয়াকিয়াতে আমার আল্লাহ পাক বলছেন অকুনতুম আজওয়াজান সালাসা, তাই তো নাকি? অকুনতুম আজওয়াজান সালাসা। দেখবে মানুষ কিয়ামতের ময়দানে তিন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। কি কভাগে? তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ সাবিকুন সাবিকুন, সামনের দল, আর এক ভাগ ডান দিকের দল, আর এক ভাগ বাঁ দিকের দল। একটা বাঁ দিকের দল, একটা ডান দিকের দল। সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বলছে সামনের দল তারাই তো আল্লাহর মুকাররাব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সামনের দল তালেবে মাওলা, ডান দিকের দল তালেবে আখিরাত, আর বাঁ দিকের দল তালেবে দুনিয়া। এই দুনিয়া ছাড়া আর কিছু খেয়াল রাখেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তালেবে দুনিয়ার উদাহরণ আমি আপনাদের বলে দিয়ে যাই। আল্লাহ পাক শুধু
রূহ মানুষকে দেয় রে, জানোয়ারকেও দিয়েছে, মশাকেও দিয়েছে, মাছিকেও দিয়েছে, পাখিকে দিয়েছে, আমার আল্লাহ পাক হিংস্র জন্তুরকেও দিয়েছে, জানোয়ারকে দিয়েছে। একটা যে কোনো জন্তুরকে ধরে নেন, যে কোনো জন্তুরকে, কুকুরকে ধরেন কুকুর, গাধাকে ধরেন গাধা, শুকরকে ধরেন শুকর, গরুকে ধরেন গরু, ছাগলকে ধরেন ছাগল, বাঘকে ধরেন বাঘ, সিংহকে ধরেন সিংহ। যে কোনো একটা জন্তুরকে নিয়ে নেন আর নিজের সঙ্গে কম্পেয়ার করেন, নিজের সঙ্গে মিলান। একটা জন্তুরকে ডান দিকে বাঁ দিকে রাখেন, আপনি নিজেকে ডান দিকে রাখেন, দিয়ে মিলাতে থাকেন। তার চোখের দিকে তাকান, দেখেন দুটো চোখ আছে, তোমারও দুটো চোখ, দুটো কান আছে, তোমারও দুটো কান, সে দাঁত আছে, তোমারও দাঁত আছে, তার নাক আছে, তোমারও নাক আছে। সে অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড বার করে, তুমি অক্সিজেন নাও, কার্বন ডাই অক্সাইড বের করো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। সে হেঁটে হেঁটে যায়, তুমিও হেঁটে হেঁটে যাও, তারও খুন লাল, তোমারও খুন লাল, তারও দিল কালিজা, তোমারও দিল কালিজা, তারও খিদে লাগে, তোমারও খিদে লাগে। সে পিসাব পায়খানা করে, তুমিও পিসাব পায়খানা করো, সেও ঘুমায়, তুমিও ঘুমাও, তার শরীর খারাপ হয়, তোমারও শরীর খারাপ হয়। সে দৌড়ে দৌড়ে যায়, তুমি দৌড়ে দৌড়ে যাও, তার জ্বর হয়, তোমার জ্বর হয়, তার শরীর খারাপ হয়, তোমার শরীর খারাপ হয়, তার ক্যান্সার হয়, তোমার ক্যান্সার হয়। সে বাচ্চাবেলা থেকে জোয়ান হয়, বুড়ো হয়, মরে যায়, তুই বাচ্চা থেকে জোয়ান হও, বুড়ো হও, মরে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, জানোয়ার মরে যাওয়ার পরে ফেলে রেখে দিলে গলে যায়, পচে যায়, সরে যায়, গন্ধ আরম্ভ হয়ে যায়। মানুষ মরে গেল, রেখে দিলে পচে যায়, গলে যায়, আর গন্ধ বেরোয়, চতুর্দিকে সব ছড়িয়ে পড়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, একটু মিলাও। গরুকে চিন্তা করো, গাধাকে চিন্তা করো, কুকুরকে চিন্তা করো, বেশি তফাৎ নাই, বেশি তফাৎ নাই। এ মুসলমানের ছেলেরা, তাহলে গরু কেন গরু হলো, মানুষ কেন মানুষ হলো, কুকুর কেন কুকুর হলো, মানুষ কেন কুকুর, মানুষ কেন মানুষ হলো? এ নবীর উম্মত উম্মতিরা, গরু এজন্যই গরু, গরুর চিন্তা দুনিয়া পর্যন্ত, দুনিয়ার বাইরে চিন্তা গরু করে না, দুনিয়ার বাইরে চিন্তা গরু করে না। যতক্ষণ বেঁচে আছে, তার খাওয়া হলে হলো, তার থাকা হলে হলো, তার পানি খাওয়া হলেই হলো। এ নবীর উম্মত উম্মতিরা, গরু কবরের কথা চিন্তা করে না, আখিরাতের কথা চিন্তা করে না, পুলসিরাতের কথা চিন্তা করে না, আল্লাহর সামনে হাজিরি দেওয়ার চিন্তা করে না। যদি মানুষ ওই রকম দ্বারা কবরের কথা ভুলে যায়, আখিরাতের কথা ভুলে যায়, পুলসিরাতের কথা ভুলে যায়, আল্লাহর সামনে হাজিরি দেওয়ার কথা ভুলে যায়, জান্নাতের কথা ভুলে যায়, জাহান্নামের কথা ভুলে যায়, তাহলে কে যাবে? গরু আর মানুষ তফাৎ নেই, গরু আর মানুষ তফাৎ নেই। এ মুসলমানের ছেলেরা, চিন্তা যদি গরুর মতন করো, আল্লাহ বলে দিয়েছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে, তারা চতুষ্পদ জন্তুর নয়, বাল হুম আদাল, উসসে ভি গায়ে গুজরে, ওর থেকেও খারাপ। এ নবীর উম্মত উম্মতিরা, গরুর চিন্তা দুনিয়া, কুকুরের চিন্তা দুনিয়া, শুকরের চিন্তা দুনিয়া, গাধার চিন্তা দুনিয়া। তুমিও যদি এইরকম দুনিয়া চিন্তায় মগ্ন হয়ে থাকো, তাহলে কি হবে মুসলমান? তাহলে তোমার আখিরাত খারাপ হয়ে যাবে, তুমি তালেবে দুনিয়া হয়ে রইলে, আল্লাহ পর্যন্ত নিয়ে যাও, তাহলে তুমি তালেবে আখিরাত হবে। তালেবে আখিরাত হবে, বান্দা বান্দা হয়ে যাবে। যখন বান্দা বান্দা হয়ে যাবে, বান্দা যখন বান্দা হয়ে যাবে, আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। যে বান্দা হয়ে যাবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। যে বান্দা হবে, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন? আল্লাহ কিন্তু সব বান্দাকে এক বলেন। আল্লাহ বলেছে আমার বান্দাদের মধ্যে গরু নয়, গরুর থেকেও খারাপ, চতুষ্পদ বাল হুম আদাল বালকে উসসে ভি গায়ে গুজরে। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে যারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। মানুষ যদি গরুর মতন চিন্তা করে, গরু গরু বলে গরুর চিন্তা করে, তুই মানুষ হয়ে গরুর মতন চিন্তা করে। মুসলমান, এখানেও জন্ম মৃত্যু, এখানেও জন্ম মৃত্যু, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, গরু অন্য কোনো চিন্তা করে, শুধু নিজের চিন্তাটা করে, নিজের ছেলের চিন্তা। কুকুরের বাচ্চাকে ধরে টানাটানি করবে, রেখে কামড়াতে আসবে, নিজের চিন্তা করে, নিজের বাচ্চা নিজের, ওর মতন করে জীবন যাপন করছে। মানুষ মানুষের মতন জীবন যাপন করে, কিন্তু যদি চিন্তার লেভেলটা যদি একই হয়, বুঝতে পারছেন আপনারা? চিন্তাটা যদি একই রকমের হয়,
তখন আমরা কি হয়ে যাব? গরু নয় গরুর থেকেও খারাপ, কুকুর নয় কুকুরের থেকেও, গাধা নয় গাধার থেকেও খারাপ। মুসলমানের ছেলেরা, তাই আমাদের কি করতে হবে? ওই বাদিক ছেড়ে চলে আসতে হবে, তালেবে দুনিয়াটাকে ছেড়ে দিতে হবে, তালেবে আখিরাত হয়ে যেতে হবে। যারা তালেবে আখিরাত তারা ডান দিকে দলভুক্ত, আর যারা তালেবে মাওলা সাবিকুনা সাবিকুন, আমার আল্লাহ তাদের করে সামনের দল করে দিয়েছে। উলাইকাল মুকাররাবুন, আমার আল্লাহ পাক তাদের করে মুকাররাব করে দিয়েছে, আল্লাহর কুরবিয়াত বলে দিয়েছে। তারাই আল্লাহ পাকের মুকাররাব বান্দা, তারাই আল্লাহ পাকের বন্ধু হচ্ছেন, তারাই আল্লাহ পাকের আশিক হচ্ছেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? বাদিক ছেড়ে দিতে হবে, তালেবে দুনিয়াটাকে ত্যাগ করে তালেবে আখিরাত হতে হবে। এ মুসলমানের ছেলেরা, তালেবে দুনিয়া মানে দুনিয়া ছেড়ে দিয়ে জঙ্গলে যেতে হবে না, না না। দুনিয়া ছেড়ে দিয়ে সব বিবি ছেলেকে ত্যাগ করে দিয়ে একা আর ব্রহ্মচারী হয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে না, না 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 না। মুসলমান, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় থাকতে হবে, দিলের মধ্যে যেন দুনিয়া না থাকে। দুনিয়ায় থাকতে হবে, দিলের মধ্যে যেন দুনিয়া না থাকে। আমাদের অনেকের মাথায় ঢুকে যায়, যদি আমি নামাজ শুরু করে দিই, রোজা শুরু করে দিই, দাড়িওয়ালা হয়ে যায়, নামাজি পরেজগার হয়ে যায়, তাহলে আর দুনিয়া থাকবে না, ব্যবসা বাণিজ্য আর থাকবে না। না মুসলমান, যারা দুনিয়া তালাশ করে, যারা দুনিয়া তলব করে, তাদের করে আল্লাহ দুনিয়া থেকে কিছু দেয়। যারা দুনিয়া তলব করে, তালেবে দুনিয়া যারা হয়, তাদের করে আল্লাহ দুনিয়া থেকে কিছু দেয়। আর যারা দুনিয়া ছেড়ে আখিরাতের তলব করে, আখিরাতের তলব করে, আল্লাহর তলব করে, তালেবে আখিরাত হয়, তালেবে মাওলা হয়, আমার আল্লাহ তাদের করে কি করে? আমার আল্লাহ তাদের করে দুনিয়াও দিয়ে দেয়, আখিরাতও দিয়ে দেয়, আল্লাহও দিয়ে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তো কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ আমাদের করে দোয়া শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার কাছে দোয়া চাও, আল্লাহ আমার দুনিয়া ভালো করে দেন, আখিরাত ভালো করে দেন, জাহান্নামের আগুন থেকে নাজাত দান করে দেন। বুঝলেন? পৃথিবীর বিখ্যাত একটা বড় লোক, নাম হচ্ছে ইলন মাস্ক। নাম শুনেছেন? উদাহরণস্বরূপ বললাম, না হলে ওর নাম বলার কোনো প্রয়োজন নেই এখানে। নবিয়ানা মাহফিল, এটা উদাহরণ বুঝাবার লেগে। সারা পৃথিবীর বড় লোক ব্যক্তি, টাকা সবচেয়ে বেশি হিসাব করেন, ধরেন 10,000 কোটি টাকার কথা হিসাব, 10,000 কোটি। পৃথিবীর সমস্ত সম্পদ 10,000 কোটি। যদি পৃথিবীর সমস্ত সম্পদকে, যত সোনা আছে, যত জমি আছে, যত পানি আছে, যত খনিজ দ্রব্য আছে, যত তেল আছে, যত হিরে আছে, যত জহরাত আছে, যত টাকা পয়সা আছে, যত কারেন্সি সারা পৃথিবীর যত ঘরে, সব যদি একটা গাড়ি পাল্লায় তোলা হয়, আর ইলন মাস্কের একার নেট ওয়ার্থ, তার সমস্ত কামাই যদি একটা গাড়ি পাল্লায় রেখে দেওয়া হয়, বলেন বালির কোনাও হবে ওর টাকাটা? ওর টাকাটা সারা পৃথিবীর সম্পদের কাছে বালির কোনাও হবে? বালির কোনাও হবে না। আল্লাহ বলছেন, যারা দুনিয়া চায় আমি দুনিয়া থেকে কিছু তাকে দিয়ে দিই, কিন্তু আখিরাতে তাদের কিছু থাকে না। তারা কি পেল? সমুদ্রে আগুন ডুবিয়ে মাথায় যে পানির ফুটা, এইটুকুন সময়, এইটুকুন পরিমাণ তারা আরাম করবে। আর যারা এইটাকে ত্যাগ করে দিল, গোটা সমুদ্র কত হাজার কোটি ফুটা পানি আছে, এই এত পরিমাণ তারা অনন্তকাল আবাদানের জন্য আরাম করবে। চকমরিচার মানুষ শুনছে, কচি এবার যাও তো, বলো চুপ করতে, বলো মেয়েগুলোকে বলো, বলে এখানে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন না আপনারা? ভালো করে বুঝিয়ে বলবে, শুনছেন আপনারা? তাহলে আমাদের কি করতে হবে? তালেবে আখিরাত হয়ে যেতে হবে। রাজি আছেন? বলেন। দেখেন মাগরিবের সময়, এখন তো সব চায়ের দোকানে বসে একটু চা পানি খান আপনারা। হ্যাঁ, যাক, আজকে তো আল্লাহ পাক চায়ের দোকানে বসায়নি, জান্নাতে বসিয়ে রেখেছে। খুশি না বেজার? বলেন। হ্যাঁ,
চিন্তা করলে বুঝে যায়, চিন্তা না করলে। এই জন্য ফিকির করে, যারা ফিকির করে তারাই কোরআন থেকে হিদায়াত পায়। আর যদি হালাক থেকে কোরআন না নাবে না, কি এই হালাক থেকে কোরআন যদি না নাবে, শুধু মুখ থেকে কোরআন পড়লেও তো কোনো ফায়দা হবে না। পড়ো আর ভাবো আল্লাহ কি বলছেন, কি সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন, সব বলে দিয়েছেন। এমন কোন ছোট জিনিস নেই আর এমন কোন বড় জিনিস নেই যেটা কোরআন শরীফে নেই। আমরা তো কোরআনের জ্ঞান নিইনি, আমরা ইতিহাস পড়ছি, আমরা ভূগোল পড়ছি, আমরা জীবন বিজ্ঞান পড়ছি, আমরা ভৌত বিজ্ঞান পড়ছি। আর মাদ্রাসার সামনে লিখে দেওয়া হচ্ছে শুধু কোরআন নয়, সাথে সাথে কম্পিউটারও শেখানো হয়। তার মানে কি বোঝাতে চাইছে, যে শুধু কোরআন বলে ইন্টারেস্ট নেই, কম্পিউটার শেখায় বড় ব্যাপার। আস্তাগফিরুল্লাহ। না 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 না, কোরআন এমন একটা জ্ঞান যেটা আল্লাহ নিজে আমাদের করে দান করেছেন, জোরে বলে। আর যার হিফাজত আল্লাহ নিজে। কোন একজন খ্রিস্টানের কথা আমি দেখছিলাম, মোবাইলে দেখছিলাম, কোন এক খ্রিস্টান কোন জায়গায় মানে ও হচ্ছে কি করে জানেন, যত সব অ্যান্টিক জিনিস আছে না, ওই অ্যান্টিক জিনিসগুলো, অ্যান্টিক বোঝেন তো, মানে পুরাতন খুব মানে অদ্বিতীয় জিনিস, এরকম অ্যান্টিক অ্যান্টিক জিনিসগুলো খুঁজতে খুঁজতে একটা কোরআন পেয়েছিল। সে কোরআনটাকে নিয়ে এসেছে, নিয়ে এসে নতুন কোরআনের সাথে প্রায় 400 বছর আগেকার কোরআন আর নতুন কোরআনের সঙ্গে সে মিলিয়ে দেখে যে এক যাবারও এদিক ওদিক নাই। নতুন কোরআন যেমন, পুরাতন সেই 400 বছর আগে লিখার কোরআনটা পুরা সমান। বুঝলেন? অনেক জায়গায় কোরআন শরীফ আছে, আমি নিজে দেখে এসেছি অনেক মিউজিয়ামে। হ্যাঁ, সেই হুজুর পাকের জামানা। ফটো তুলিস না, বিয়াদব, ডিস্টার্ব করতে এসছে, শুনছেন আপনারা? সেই হুজুর পাকের জামানায়, সাহাবা হুজুরের জামানায় কোরআন শরীফ লিখা এখন পুরা সেম সেম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহ সব সুন্দর করে আয়নার মতন চকচকে করে সব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, আমাদের সকলকে বুঝতে হবে আর সেই অনুযায়ী কি করতে হবে, আমল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সারা পৃথিবীর দৌলত যদি এক জায়গায় জড়ো করে দেয়, এখন যে সবচেয়ে বড় লোক, এখন তো সে বড় লোক, এর আগে সে ছিল না, অন্য একজন ছিল, তার আগে সে ছিল না, অন্য একজন ছিল, তার আগে সে ছিল না, অন্য একজন ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, এরও থাকবে না, ই চলে যাবে, আর একজন বড় লোক হবে। কিন্তু দুনিয়া, শুধু দুনিয়া, এই দুনিয়া পর্যন্তই যদি তালেবে আখিরাত হয়, তাহলে আখিরাতে তার উপকার হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। মুসলমান করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, আল্লাহ আমাদের মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এটা বড় নিয়ামত, এটা বড় নিয়ামতের কথা, এটা বড় একটা নিয়ামতের ব্যাপার। এই নিয়ামতকে কদর করতে হবে। নিয়ামত যদি কদর না করেন, আল্লাহ না করেন, কেড়ে নেবে। কত মুসলমান কাফের হয়ে গেছে, কত মুসলমান কাফের হয়ে গেছে, কত মুসলমান মুরতাদ হয়ে গেছে, লক্ষ লক্ষ মুসলমান মুরতাদ হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, শুকর আদায় করে, শুকর আদায় করে তালেবে দুনিয়াটা ছেড়ে দেন, তালেবে মাওলা হয়ে যান। দুনিয়া চাইলে তুমি, দুনিয়া আল্লাহকে চাইলে আল্লাহ তোমাকে দুনিয়া দেবে, কিন্তু বেশি দিনের নয়, অল্প দিনের। আর গোটা দুনিয়া নয়, ওই গোটা দুনিয়ার সম্পদের অল্প কিছুটা দিয়ে দেবে। আর তালেবে আখিরাত হয়ে গেলে, যেমন দুনিয়ায় সম্পদ আল্লাহ তোমাকে দুনিয়া দুনিয়া করলে দেবে, তালেবে আখিরাত করলে দুনিয়া সম্পদ আরো বেশি দেবে, আখিরাতও দেবে, জাহান্নাম থেকে বাঁচাবে। ওয়াদখিলাল জান্নাতা মাল আবরার, আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতে দাখিল করিয়ে দেবে, সব তোমার হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াও তোমার, জান্নাত তোমার, আল্লাহও তোমার, হুজুর পাকের গোলামিও তোমার, হুজুর পাক তোমার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যাতে আপনাদের অন্তরে লোভ পয়দা হয়, যাতে আপনাদের অন্তর আল্লাহর আখিরাতের দিকে খেয়াল করে, যাতে আপনাদের অন্তর আল্লাহর দিকে ছুটে ছুটে যায়। এজন্য আমি আপনাদের বলে দিয়ে যাই, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, সর্বশেষ যে ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আমার আল্লাহ তাকে ডাকবে, আমার আল্লাহ তাকে ডেকে বলবে, এ আমার বান্দা, বলো 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 বলো, তুমি কি চাও জান্নাতে, তুমি কি চাও বলো। ওই সময় বান্দা বলবে, আল্লাহ কিছুই চাই না, আপনি
আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন, আপনি আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন, আর আমার কিছু চাওয়া নেই। আপনি যে জান্নাত দিয়েছেন, আযাব থেকে যে বাঁচিয়ে নিয়েছেন, সর্বশেষ আমি ঢুকেছি, এটাই আমার জন্য যথেষ্ট, আর আমি কিছু চাই না, আর কিছু চাই না। ওই সময়তে জান্নাতি বলতে আরম্ভ করে দেবে, আল্লাহ আর কিচ্ছু লাগবে না, আপনি জান্নাত দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট, জান্নাত দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ বলে না না না, বান্দা এরকম বলো না, বলো বলো তুমি কি চাও বলো। ওই সময়তে বান্দা বলবে, আল্লাহ আপনি জান্নাত দিয়েছেন, এতে আমি রাজি। তখন আল্লাহ পাক বলবে, বলো তো বান্দা, দুনিয়ায় তোমাদের কত রাজা ছিল, কত বাদশা ছিল, কত রাজা কত বাদশা ছিল। পাকিস্তানে একটা রাজা, বাংলাদেশে একটা রাজা, ইন্ডিয়াতে একটা রাজা, আফগানিস্তানে একটা রাজা, কাজাকিস্তানে একটা রাজা, উজবেকিস্তানে একটা রাজা, ওদিকে বাতাকস্তানে একটা রাজা, ওদিকে ইরানে একটা রাজা, ইরাকে একটা রাজা, ওদিকে ওমানে একটা রাজা, সৌদিতে একটা রাজা, বড় বড় সব রাজা ছিল। ওই সে বলবে, আল্লাহ পাক অনেক রাজা ছিল, অনেক রাজা ছিল। আল্লাহ পাক বলবেন, বলো বলো বান্দা, তারা কেমন আরাম করতো, তারা কেমন খুশির সঙ্গে থাকতো। আল্লাহ তাদের আরামের ঠিকানা নেই, তাদের আরামের ঠিকানা নেই, খুব আরামে তারা থাকতো। ওই সময় আল্লাহ বলবে, বলো বান্দা, যদি গোটা পৃথিবীটা একটা রাজার হতো, গোটা পৃথিবী যত ধন সম্পদ, তাহলে ওই একজনের হয়ে যেত। বলো বলো বলো, সে কেমন আরাম করতো। আল্লাহ তার আরামের ঠিকানা নাই, তার খুশির ঠিকানা নাই, সে তো গোটা পৃথিবীর মালিক, সে তো তার আরামের কোনো ঠিকানা নাই। আল্লাহ ঈশ্বর বলবে, বান্দা শোনো শোনো, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, সাতটা পৃথিবীর রাজা যে আরাম ধন দৌলত আল্লাহ পাক দিবেন, সাতটা পৃথিবীর রাজা আরাম আমি তোমাকে দান করে দিলাম। দিনের পর দিন ইজাফা হতেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। শুধু সাতটা পৃথিবীর রাজার আরামটা নয়, আমি আল্লাহ নিজে তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম। মুসলমান ঈদ একটা অটোর পেছনে ছুট, যারা ভ্যান চালায় তাদের চিন্তা ভ্যান, যারা অটো চালায় তাদের চিন্তা অটো, যারা গাড়ি চালায় তাদের চিন্তা গাড়ি, যারা একটা দোকান সে তার একটাই দোকানের মাথা, আর যারা কারখানা তাদের কারখানার মাথা। কি তুমি ভাবছো? আল্লাহর দিকে আসো, আল্লাহ তোমাকে এত দিয়া দেবে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এত দিয়া দেবে, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করে দেবে, রাজি করে দেবে। তাই আপনাদের বলে দিয়ে যায়, খেয়ালকে পাল্টান, আখিরাত তৈরি করে দেন, দুনিয়ার খেয়াল করেন না। ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটা আমলের দ্বারা মোদাত নিয়তের উপরে টিকে আছে। খারাপ নিয়তে নামাজ পড়লে, খারাপ নিয়তে নামাজ পড়লে ওতে কোনো কাজে আসবে না। ভালো নিয়তে নামাজ পড়েন, কাজে এসে যাবে। খারাপ নিয়তে যদি 1000 রাকাত নামাজ পড়েন, ও নামাজ কোনো কাজে আসবে না। ভালো নিয়তে 2 রাকাত নামাজ পড়েন, ওতে আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবে, ওতে আমার আল্লাহ বড় রাজি হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, নিয়ত তোমার খেয়ালটাকে তুমি পাল্টে দাও। কেন করলে এই জায়গায় এসে, কেন বসলে, কেন তুমি ইনকাম করছো, কেন ছেলে পুলেকে মানুষ করছো, কেন তুমি দোকানটা করলে, কেন তুমি দান খায়রাতটা করলে, কেন মানুষকে সাহায্য করলে, কেন ওকে মারলে, কেন ওকে আদর করলে, কেন ওর সঙ্গে ঝগড়া করলে, কেন ওর সঙ্গে দুশ্মনী করলে। এ নবীর উম্মত উম্মতিরা, তোমার নিয়ত হচ্ছে বড় জিনিস। হুজুর পাক বলেছে, কেউ যদি যুদ্ধের জন্য ঘোড়া পোষে, কেউ যদি যুদ্ধের জন্য ঘোড়া পোষে, ওই যুদ্ধের জন্য কেউ যদি ঘোড়া পোষে, তার গুসাব করে, তাকে গোসল করায়, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, তার পেছনে খরচা করে, নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে, তার গুসাব করলে সব পাবে, তার গোসল করিয়ে দিলেও সব পাবে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেও সব পাবে। আর খারাপ নিয়েতে এমনি যদি ঘোড়া পোষে, ও কিছু স্বভাব নাই, ও কিছু স্বভাব নাই। এ নবীর উম্মত উম্মতিরা, যদি এমনি এমনি ঝগড়া করো, এ মুসলমান গুনাহ হয়ে যাবে। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর লেগে দুশমনী, আল্লাহর জন্য মহব্বত, ভালোবাসা আল্লাহর জন্য, দুশমনী আল্লাহর জন্য। কারোর সঙ্গে যদি আল্লাহর জন্য বন্ধুত্ব করে না, আল্লাহ তোমাকে ফায়দা দেবে। আর কারোর জন্য আল্লাহ কারোর সঙ্গে যদি আল্লাহর জন্য দুশমনী শুরু করে দাও, আল্লাহ ফায়দা দেবে। কি ফায়দা দেবে? খবর নিয়ে দেখে যাও, 7 দলের লোককে আল্লাহর সে চা দেবে। ওই 7 দলের মধ্যে এক দল এমন লোক হবে, এক দল এমন লোক হবে, যারা দুনিয়াতে আল্লাহর লেগে বন্ধুত্ব করবে, আল্লাহর লেগে দুশমনী করবে, আমার আল্লাহ তাদের করে আর সে ছায়ায় দাঁড় করিয়ে দেবে। নিয়ত খালি ক্ষমাকাই লোকের যদি ঘর ভেঙে ফেলে, তাহলে দুনিয়া তুমি তোমার আযাব হবে। আল্লাহ রাসূলের লেগে যদি ঘর ভাঙো, আল্লাহ আর সে ছায়া দেবে।
এই তুই নবীর সাথে বিয়াদবি করেছিস, নবীর দুশমন, কোনো সম্পর্ক নেই, গ্রাম থেকে বের করে দাও। আল্লাহ খুশি হবে। কি হবে? আমার মালিকের ব্যাপারে উল্টো পাল্টা কথা, গ্রাম থেকে বের করে দাও, আল্লাহ খুশি হবে। আর মজলুম, তার উপরে খালি করবেন, নাহক তো জুলুম হচ্ছে, তাকে সিনার মধ্যে লাগিয়ে নাও, কিছু মনে করেন না, ভুল হয়ে গেছে, ভুল বুঝবুঝি করে তুমি ঝগড়া করেছো এর আগে দুনিয়া দুনিয়া করে, এখন আল্লাহর জন্য তার কাছে মাপ চেয়ে একটা বন্ধুত্ব করে নাও, আমার আল্লাহ তোমাকে আরশে ছায়ায় দাঁড় করিয়ে দেবে। মুসলমান নিয়ত, খায়াল, চকমরিচার মানুষ নিয়তকে পাল্টায়। একটা প্রশ্ন করব, রাগ করবেন না, এই খাস আলোচনা, আমি অহংকার নয়, অম্মা বিনিয়ামাতে রাব্বিকা ফাহাদ্দিস, এর থেকে বেশি লোক আজকে আমার দইয়ে বসছিল। জুম্মার দিনে আমি জুম্মার নামাজ পড়ে ঘরে ঢুকে পড়েছি, সব খাওয়া দাওয়া করেছে, সব খাওয়া দাওয়া করে এসে বসেছি, এবার আমি বেরিয়ে এর থেকে বেশি লোক দলিয়ে বসছিল। ওখানে আমি অজির করছিলাম, আমি ফালতু কথা বকি না মানুষের সাথে, যেটুকুন বলি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলার চেষ্টা করি। একটা প্রশ্ন করব, কারা সত্যিকারের নিয়ত করে এসে জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমি আগিয়ে আগিয়ে গিয়ে জান্নাতে বসলাম, একটু হাত তুলে দেখান তো। সবাই হাত নামান। যারা নিয়ত করেন নাকি দেখেন, আপনি হাত তুলে দিলেই যে সব না, আল্লাহ তোমার অন্তরে খবর, নিয়ত করেননি, এমনি এসেছেন, ঘর থেকে বেরোবার সময় এই নিয়ত করেন যে আমি আল্লাহ রসুলের জন্য অজে যাচ্ছি, শুনবো, আল্লাহ নৈকট্য লাভ করবো, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো, নিয়ত করেন না, হাত তুলে দেখেন তো দেখি। বলছি বলেন, লজ্জার কিছু ব্যাপার না, আমি শিখাবো, সব তাও সব পাবে, বলেন কারা, হাত তুলে দেখেন। তুই নিয়ত করে এসেছিস আল্লাহ রসুলের জন্য, ঘর থেকে বেরোবার সময় বলেছিস, স্বামী তুই বলেছিস? হ্যাঁ, সবাই বলেছে, একজনও নেই কেউ ঘর থেকে বেরোবার সময় নিয়ত করে পড়ে আল্লাহ রসুলের কথা শুনতে যাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। নিয়ত যদি এরকম হাত কেউ কেউ যদি তোলে যে আমি হুজুর এমনি চলে এসেছি, আমি জানি না, সে জানে না, আল্লাহ তো জানে সে কেন এসেছে। একবার যদি বলে কি, সে তো এসে জলসায় বসেছে, সে নিয়ত করে না, সে জানে না, আল্লাহ তো জানে কেন এসে বসেছে। আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি, প্রতিটা ব্যাপারে নিয়ত করবেন যে আপনি কেন শ্বশুর বাড়ি যাচ্ছেন। একটা লোকের শরীর খারাপ, কেন আপনি যাচ্ছেন? শরীর খারাপ হলে যান না। একটা লোককে সালাম দিচ্ছেন, কেন সালাম? কেউ আবার বড় লোক দেখে আসসালামু আলাইকুম, পয়সা লাল, কেউ আবার নেতা আসসালামু আলাইকুম, নেতা দেখে শক্তি আছে, পাওয়ার, মানি পাওয়ার, ম্যান পাওয়ার, আসসালামু আলাইকুম না, আল্লাহর জন্য সালাম দিবেন, নিয়ত রাখবেন যা তোর উপর আল্লাহ রহমত বর্ষণ করুক, বলেন ইনশাআল্লাহ। এটা কি যদি না খাই এর জবাবটা তুমি দিবে তো? নিয়ে যাও, কাউকে দিয়ে দাও। বেশিরভাগ জলসা স্টেজে দেখবেন চা নষ্ট হয়, হয় না? কি হবে? খাও, নষ্ট করলে আল্লাহ নারাজ হয়। খেলে অসুবিধা নেই, তুমি খেয়ে পেট বড়, অসুবিধা। নষ্ট করলে হালাল জিনিস খাও, আর নষ্ট করলে এই প্রশ্ন করছি মাঝে মাঝে, আপনার খারাপ মনে করছেন না? কেন এসছেন জান্নাতের বাগানে? কেন এসছো? তোমার ইচ্ছা বলো, কেন এসছো? আখিরাতের জন্য? আপনি জীবন পরিবর্তনের জন্য এসেছেন। আপনি হ্যাঁ, জীবন পরিবর্তন, যাই হোক, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য বসবেন, জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। লক্ষ্য থাকবে আল্লাহ। কি বলেন? আল্লাহ। যারা আল্লাহকে লক্ষ্য রেখে ইবাদত করে তালেবে মাওলা, আর যারা জাহান্নাম থেকে বাঁচা জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করে এরা তালেবে আখিরাত। যারা দুনিয়া দুনিয়া করে এ তালেবে দুনিয়া, বাদ দাও, এক ফুটা সব শেষ, সমুদ্র কি হবে ওর খেয়াল নেই।
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আমাদের সকলের নিয়তকে পাল্টাতে হবে। আজকের পর থেকে আপনার নিয়তকে পাল্টান, পাল্টে আপনার তালিবে আখিরাত হয়ে যান। বলেন ইনশাআল্লাহ। আমি যদি বলি তাহলে বুঝতে পারবেন। আল্লাহ নারাজ হবে, কি? আল্লাহ নারাজ হবে, আল্লাহ খুশি হবে। এটার থেকে আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনার দিলের মধ্যে জাহান্নামের ভয় বেশি। আল্লাহ নারাজ হবে, আল্লাহ যেন নারাজ না হয়, এর ভয়ের থেকে জাহান্নামের আগুন গর্জন, এর ভয় বেশি। আল্লাহ খুশি হবে, এর থেকে জান্নাত পাবো, হুর পাবো, আরাম খুশি, সারা অনন্তকাল জান্নাতে খুশি থাকবো, এর খুশি বেশি। যাদের আল্লাহর নারাজ হবে এই ভয়, আল্লাহ খুশি হবে এই খুশি, তারা তালেবে মাওলা। আর যারা জাহান্নামকে বেশি ভয় করে, জান্নাতের আশা করে, এরা তালেবে আখিরাত। যারা গুনাহগার না, তাদের এটা বেশিরভাগ, তাদের আল্লাহ নারাজ হবার থেকে জাহান্নামের ভয়টা বেশি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? সেই হাল, সেই হাকিকাত তারা এখনো বুঝতে পারে না। আর যারা হাকিকাত বুঝতে পারে, যাদের আমল আল্লাহ পাক দিয়েছেন, যারা বেশি মেহনত মুজাহাদা করে, তাদের জাহান্নামের ভয়ই লাগে না, তাদের ভয় আল্লাহ না নারাজ হয়ে যায়। তারা জান্নাতের আশাই করে না, তাদের আশা আল্লাহ যেন খুশি হয়ে যায়। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, তালিবে আখিরাত হতে হবে। কিয়ামতের ময়দানে তিন দল দাঁড়াবে। আমি আপনাদের বললাম, আমার আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ময়দানে অকুনতুম আজওয়াজান সালাসা, আমার আল্লাহ পাক তিন ভাগে বিভক্ত করে দেবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, ডান দিকের দল আল্লাহর জান্নাতে চলে যাবে। অগ্রগামী তালেবে মাওলারা জান্নাতে যাবে না, একদল দাঁড়িয়ে থাকবে। যে দলটা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ মালাইকা ফেরেশতা পাঠিয়ে দেবে। মালাইকা ফেরেশতা পাঠিয়ে বলবে, যাও যাও বান্দাদের করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। ওই সময় আল্লাহ পাকের বান্দাদের করে বলা হবে, চলো চলো আল্লাহ জান্নাতে যাও, আল্লাহ জান্নাতে যাবে, চলো আল্লাহ হুকুম দিয়েছে জান্নাতে যাবে, চলো। ওই সময় বান্দাগুলো বলবে, হে আল্লাহর মালাইকা ফেরেশতারা, আমরা জান্নাতে যাব না, আমরা জান্নাতে যাব না, আমরা জান্নাতে যাব না। ওই সময় মালাইকা ফেরেশতারা বলতে আরম্ভ করে দেবে, জান্নাতে যাবে না, তাহলে চলো জাহান্নামে যাবে, চলো। বলে হ্যাঁ হ্যাঁ চলো জাহান্নামে যাব, হ্যাঁ হ্যাঁ জাহান্নামে যাব। ওই সময় আল্লাহ পাকের আশিকেরা, যাদের অন্তরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলছে, আল্লাহর ভালোবাসার আগুন জ্বলছে, আল্লাহর ইশকের আগুন জ্বলছে, জাহান্নামের দিকে যখন এগিয়ে যাবে, জাহান্নাম আল্লাহ পাকের দরবারে আরজু করবে, আল্লাহ আপনার আশিকদের করে আটকে দেন, আল্লাহ আপনার আশিকদের করে আটকে যান। তারা যদি জাহান্নামে পড়ে যায়, তাদের ভিতরে যে ইশকে মাহবুবের, আল্লাহ মাহবুবের যে মহব্বতের আগুন জ্বলছে, ওই আগুনকে জাহান্নাম পোড়াতে পারবে না, ওই আগুনে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আটকে দেন, আল্লাহ তো সব জানেন। আল্লাহ বান্দাদের করে ডাকবে, কি হয়েছে বান্দা, কি হয়েছে? ওই সব বান্দারা বলবে, আল্লাহ যেমন দুনিয়াতে বাচ্চা ছেলেরা ঝোঁক ধরলে, যেমন দুনিয়াতে বাচ্চারা ঝোঁক ধরলে খেলনা বাপেরা দিয়ে ভুলিয়ে দিত, আপনি কি আমাদের জান্নাত দিয়ে ভুলিয়ে দিচ্ছেন? আল্লাহ, আমরা তো জান্নাতের আশা ইবাদত করে না। যারা জাহান্নামের ভয় ইবাদত করেছে, তারা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়েছে। যারা জান্নাতের আশা ইবাদত করেছে, তারা জান্নাতের আশা ইবাদত করেছে, তারা জান্নাত পেয়েছে। আল্লাহ, আমরা দুনিয়াতে জাহান্নামের ভয়ে ইবাদত করিনি, জান্নাতের আশা ইবাদত করিনি। কিয়ামতের ময়দানে আমরা দাঁড়িয়েছি, আল্লাহ আমরা তো আপনার দিদারের জন্য, আপনার মুখরার জন্য, লিওয়াজহিল্লাহ, আল্লাহর দিদারের জন্য আমরা ইবাদত করেছি। আল্লাহ পাক, আল্লাহ আপনি আমাদের জান্নাত দিয়ে ভুলিয়ে দেবেন না। ওই সময় আল্লাহ পাক বলবে, হে আমার বান্দা শোনো শোনো, হে আমার বান্দা শোনো শোনো, আমি আল্লাহ জান্নাতীদের ঘরে দিদার দেব, জান্নাতে যাও, আল্লাহর দিদার পেয়ে যাবে। হবে না সুবহানাল্লাহ? মুসলমান আমাদের ঘরে দাঁড়াতে হবে, তালেবে আখিরাত, তালেবে মাওলার কাতারে। বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন, ডান দিকের দল কি শুনছেন আপনারা? সাবেকুনা, তাদের ব্যাপারে বলছে, অগ্রগামীদের ব্যাপারে বলছে।
আগের থেকে বেশি, পরে কম হবে। তালেবে মাওলা আগে বেশি, পরে কম। সূরা ওয়াকিয়াতেই বলেছেন। বলেনি, আল্লাহ পাক বলছেন পরের দল, ডান দিকের দলের কথা বলে বলছে। আল্লাহ বলছে আগেও যেমন হয়েছে পরেও তেমন হবে। মনটা খুশি হয়ে গেল। কি আগে বেশি ছিল কাসীর, পরে কলিল, ছোট হয়ে যাবে, দল কম হয়ে যাবে। কিন্তু ডান দিকে আগেও যেমন ছিল পরেও ডান দিকে হবে। একবার জোরে বলো। এখানে ছোট বড় বলে দিলেন না, যদি ছোট বলে দিতেন আমরা ধ্বংস হয়ে যেত, আমরা ঢুকতে পারতাম না। যখন আল্লাহ বলেছে আগেও হয়েছে পরেও হবে, আম হয়ে গেছে। যে আসবে আল্লাহ তাকেই নিয়ে নেবে, যে আসবে তাকেই নিয়ে নেবে। যে তার খেয়াল পরিবর্তন করবে আল্লাহ ধরে তাকে তালেবে আখিরাতে ঢুকিয়ে দেবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? তালেবে আখিরাতের কাতারে দাঁড়িয়ে এবার আখিরাত তালেব মানে কে? যেমন তালেবুল ইলম, তালেবুল ইলম কাদের করে বলা হয়? মাদ্রাসার ছাত্রদের করে। তালেব কেন বলা হয়? তলব মানে হচ্ছে খুঁজা, তলবকারী, খুঁজনেওয়ালা, খোঁজ করনেওয়ালা তলব। এ মুসলমানের ছেলেরা, তালেবে আখিরাত, যারা আখিরাতের খোঁজ করে, আখিরাতের খোঁজ করে, খবর নিয়ে দেখে যাও। এবার তোমাকে আখিরাতের খোঁজ করতে হবে। কোনটা করলে জাহান্নাম, ওর থেকে সরে আসতে হবে। কোনটা করলে জান্নাত, ওদিকে যেতে হবে। কোনটা করলে আল্লাহ খুশি হবে, ওটা করতে হবে। কোনটা করলে আল্লাহ নারাজ হবে, ওটা করলে হবে না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ পাকের এই নামাজটাকে আদায় করতে হবে। নামাজ পড়বো না জাহান্নাম দেবে। নামাজ কাজা করলে হবে না। রোজা রাখলে আল্লাহ পাক বলছে খাস একটা দরজা তৈরি করেছে, যার নাম হচ্ছে বাবুর রায়হান। ওই দরওয়াজা দিয়ে রোজাদারদের করে আল্লাহ জান্নাতে ঢুকাবে। রোজা রাখবো আল্লাহ জান্নাতে ঢুকাবে, রোজা রাখবো আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। এর উম্মত উম্মতিরা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, যত রকমের আছে জাহিরি বাতিনি, সব আমাদের বেশি বেশি করে ইবাদত করতে হবে। কেন করতে হবে? এজন্যই করতে হবে কারণ তালেবে আখিরাত হয়ে আল্লাহর আখিরাত যারা খোঁজে, খুঁজনেওয়ালাকে আমার আল্লাহ তার ঠিকানা দান করে দেয়। এজন্য কিতাবের মধ্যে এসেছে আমি জাহান্নামী হয়ে যাবো, আমি জাহান্নামী, আমি জাহান্নামী। খবরদার, নিরাশ হবে না, কাফের। নিরাশ যারা হয় তারা কি বলেন? যত খারাপই হও তুমি বলো আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রহমত জান্নাত যাব, হুজুরের সাফায়াত হবে ইনশাআল্লাহ জান্নাত যাব। যে যেটা খোঁজে আল্লাহ তাকে সেটা দেয়। জাহান্নাম খুঁজবে জাহান্নামে যাবে, জান্নাত খুঁজবে আল্লাহ জান্নাত দেবে। অতএব জান্নাত তালাশ করেন। এবার আমাদের আমলে পরিণত করতে হবে। কি খুঁজছেন? হরিণের মৃগ নাভি। কি হরিণের মৃগ নাভি? ঘরে বসে আছে, কি করছেন বলেন? ঘরে বসে আছে। ঘরে বসে বসে হ্যাঁ হরিণের মৃগ খুঁজবো। হরিণ ঘরে বসে থাকলে আর হরিণের মৃগ পাবে জীবনে? পিয়াস লেগেছে। কি লেগেছে? পিয়াস, পিয়াস, পানির পিপাসা লেগেছে। পিপাসিত লোক বসে আছে, পানি আসবে, পানি আসবে, আসবে, বেরিয়ে পড়ো, খোঁজো। এখানে নেই 2 কিলোমিটার দূরেও কুয়া পাবে, ওখানে নেই 5 কিলোমিটার দূরেও কল পাবে, ওখানে 10 কিলোমিটার দূরে যে দেখবে বড় একটা দরিয়া আল্লাহ তোমার লেগে রেখে দিয়েছে। ঘরে বসে থাকলে তোমাকে নিয়ে পড়তে হবে আমলের রাস্তায়, আল্লাহ পাকের খুশির রাস্তায়, আল্লাহ রাজাই রাস্তায় আমাদের নেমে যেতে হবে। আপনাদেরকে নেমে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ রাজি আছেন? তালিবে আখিরাত, তালিবে দুনিয়া থেকে তালিবে আখিরাত আসতে গেলে আমি ছোট্ট করে 2-1টা কথা বলে দিই এখানটা দাঁড়িয়ে। হ্যাঁ, আপনারা তালিবে আখিরাত হবেন তো? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বেটা বলো, কি বলছেন? হবে? বলেন হবেন না? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই হব তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের মেহনত করতে হবে। কি করতে হবে বলেন? মেহনত। সেই মেহনতের মধ্যে কিভাবে মেহনত করব আমি আপনাদের বলছি। আমাদের জীবনে কি কি দোষ আছে, আমার জীবনে কি কি ভুল আমি করি, একটা অজানাই করি। অজানার ভুল আল্লাহ এমনিতেই মাফ করে দেবে। অজানা ভুল মাফ করে দেবে। জেনে শুনে যে গুনাহগুলো আমরা করি, জেনে শুনে
আপনি অজান্তে আপনি খেয়ে ফেললেন, কি খেয়ে ফেলার পরে বুঝলেন মদ, কি খেয়ে ফেললেন হারাম, কি আল্লাহকে মাফ চাইতে হবে। হ্যাঁ, যদি সেরকম খৌফ থাকে একটু গালে আঙুল বমি করে দেবো, আল্লাহ মাফ করে দেবো, ভুল হয়ে গেছে, কথা ঠিক না? অনিচ্ছা তো অজানা অবস্থায় গুনাহ করে ফেললে আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ বড় দয়াময়, একবার জোরে বলেছে। এটা মাথায় রাখবেন যখন আল্লাহ পরিচয় দিচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। রহমানুর রহিম দয়াময় কে? কিয়ামতের মালিক, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইশারা বুঝতে পেরেছেন? মুমিনদের লেগে কিয়ামতে আমার আল্লাহ রহমানুর রহিম হবে, একবার জোরে বলেন। কিয়ামতের ময়দানে মুস্তাফা হুজুর পাকের কদম আমার আল্লাহ পাক আমাদের জন্য বড় নিয়ামত করেছে। হুজুর পাকের কদমের ওসিলায় আল্লাহ আমাদের বড় করে দিয়েছেন। কিয়ামতে আমাদের জন্য আমার আল্লাহ পাক রহমানুর রহিম হবেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেগুলো জেনে জেনে গুনাহ করে, যেমন যে দাড়ি চাচে তার একটা গুনাহ, সে দাড়ি চাচে। যে নামাজ কাজা করে তার একটা গুনাহ, সে নামাজ কাজা করে। যে গালাগালি করে, কে আমি গালাগালি করি না করিনি কে জানে? আমি জানি, আল্লাহ পাক বারহাক জানে, আমি আমার নিজের আমি জানি না। আপনি গালাগালি করেন না করেন না, আপনি জানেন না জানেন না? গালাগালি করি, 3 নম্বর গুনাহ। আমি কি করি? বন্ধুদের মাঝখানে বসলেই কি করে গীবত করে ফেলি, 4 নম্বর গুনাহ। 5 নম্বর আমি মদ খাই, আল্লাহ মাফ করে, 6 নম্বর গুনাহ আমি লটারির টিকিটটা নুক্কে নুক্কে কাটি, কি প্রকাশ্যই কাটি লটারির টিকিট, 6 নম্বর। 7 নম্বর আমার লোন আছে, আমি সুদের কারবার করি, কিংবা সুদ দিই কিংবা সুদ দিই। 6 নম্বর আমি ব্যাংকে থেকে সুদের পয়সা তুলে খাই, আস্তাগফিরুল্লাহ, খাই। আল্লাহ বলছে যারা সুদ খায় মায়ের সঙ্গে জিনা করে, আস্তাগফিরুল্লাহ, সুদ খাওয়ার জিনার থেকেও খারাপ, আল্লাহ মাফ করে। 4 নম্বর কি আমি কি করি? আমি রোজা রাখি না, যাকাত দিই না। তারপরে আমি কি করি? হাফ প্যান্ট পরে ঘুরি। আমি কি করি? গান শুনি। আমি কি করি? সিনেমা দেখি। আমি কি করি? চোখের হেফাজত করি না। আমি কি করি? বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি। এরকম করে দেখেন, আমার জীবনের গুনাহ আলাদা, আপনার জীবনের গুনাহ আলাদা, আপনার জীবনের গুনাহ আলাদা, আছে না নেই? আমরা সব আলাদা আলাদা মানুষ না? আমাদের তো আলাদা আলাদা মুআমিলাত, আলাদা আলাদা চিন্তা ভাবনা, এক একজন এক এক রকম গুনাহ। আমাদের কি করতে হবে? ওই গুনার একটা লিস্ট বের করতে হবে। কি যদি পারেন সত্যিকার লিখবেন খাতা কলমে যে এই এই গুনাহগুলো আমি করি, ভেবে ভেবে চিন্তা করে করে, তাহলে আখিরাত হবেন তো? ও তাহলে খাটবে না। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের কাছে সবসময় একটা খাতা থাকতো, উনি সব সময় খাতা রাখতেন, একটা মাটি রাখতেন, একটা দাঁতল রাখতেন, একটা খাতা রাখতেন, লাঠিটা রাখতেন, শেষ বয়সে লাঠি রাখতেন, তারপরে একটা রুমাল রাখতেন, তো খাতাটাই উনি লিখে রাখতেন। কি কারো বাড়িতে হয়তো খেয়ে ফেললেন, ভুলবশত সন্দেহজনক খেয়ে ফেললেন, লিখে রাখতেন যে এখানে আমি এত টাকা খেয়েছি, এটাকে ফেরত দিতে হবে। কিংবা কারো ধরেন নামাজ শুরু করে দিলেন, ইমাম সাহেব ব্যাপারে মনের ভিতরে সন্দেহ হলো, উনি লিখে রাখতেন যে জোহরের নামাজটা আজকে একটু সন্দেহ হয়ে গেছে, এটাকে পরে উনি আবার সফর হালতে তো পরে আদায় করে দিতেন, এরকম ভাবে লিখে রাখতেন। আমি তাজকিরাতুল আউলিয়াতে আমি পড়েছি যে এমন একজন আল্লাহর ওলি, নামটা ভুলে যাচ্ছি, অনেক ছোটবেলায় পড়েছিলাম। এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি কটা কথা বলতেন লিখে রাখতেন। হুজুর পাক বলেছেন চুপ থাকাও ইবাদত, একবার জোরে বলেন চুপ করে থাকা, নিজের মুখটাকে বন্ধ করে রাখাও কি ইবাদত। হুজুর বলেছেন যারা দুটো জানুর মাঝখানে, এই দুটো রানের মাঝখানে যে গোস্তের টুকরো আর দুটো দাঁতের মাঝখানে যে গোস্তের টুকরো আছে, মেয়ে ছেলে বেটা ছেলে, যদি এর হিফাজত করে আল্লাহ তাকে হিফাজতের সঙ্গে জান্নাত দান করে দেবে। তাই কথা বললেই গুনাহ, কি কথা চুপ থাকাও, সব জায়গায় কথা বললে গুনাহ নয়, ফালতু কথা বললে দুনিয়াদারির কথা, সবাই গীবত করছে, তুমিও তার বলে ওই লোকটা একটা আজকে দেখেছিস, ওই লোকটা দেখি এই করছে, ওই লোকটা দেখে বলে আমিও শুনেছি, দেখো ওই দিকের ওই ঘরের ওই ছেলেটাকে ওদিকে ইও একটা গীবত করে দিল, কথা ঠিক না ভুল বলে? তো উনি লিখে রাখতেন, যদি 500টা কথা বলতেন তিনি চেষ্টা করতেন যে গতকালকে 500টা বলেছি, আজ 499টা বলবো, মানে একটা হলেও কমাতে, এরকম করে তিনি লিখে রাখতেন। তো আমাদের ঘরেও একটা আমি নিজে সাক্ষী, আমার বড় বড় হুজুর সাহেবজাদা আবু ইব্রাহিম সিদ্দিকী শাহজাদা ইন্তেকাল হয়ে গেছে রহমতুল্লাহ আলাইহি, উনিও লিখে রাখতেন
কালিমুল্লাহ শাহজাহান বড় শাহজাহান, উনি উনার ডায়েরিতে যে বাড়িতে খেতেন সন্দেহ হলে লিখে রাখতেন যে এই বাড়িটাই আমি খেলাম, সন্দেহ আছে, 500 টাকা দিতে হবে মুসাফিরকে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? দুনিয়াদারি করলে ভালো করে করতে হবে, খুব মেহনত করেন, কথা ঠিক না ভুল বলেন? কেউ বুঝাবে না, আমি বুঝিয়ে দিচ্ছি, শোনেন। কেউ বুঝাবেন, খবর আমাকে অহংকার মনে করেন না, আপনি দেখছেন তো কি হচ্ছে, কথা ঠিক না ভুল বলেন? বুঝিয়ে দিচ্ছি, শোনেন। হয় যদি গুনে গুনে থাকে, যেগুলো প্রতিদিন যে গুণাগুলো আমরা করি প্রতিদিন, আমাদের কি করতে হবে? ওই গুনাহ থেকে বাঁচতে হবে, ওই গুনাহ থেকে বাঁচতে হবে। যেমন একটা নিয়ে নিলাম আমি, ধরেন গালাগালি। কি গালাগালি? কেউ কথাবার্তা বলছে, আপনি গালাগালি ছাড়া কথা, আপনিও বন্ধুদের মাঝখানে হরং করে গাল পেটে ফেলেন, এর থেকে যদি ছাড়তে চান, ধরেন যে কোনো একটা, যে মদ, কি মদ, এটা হলে আরো ভালো করে বোঝানো যাবে। একটা মদ, এটা কি করবেন আপনি? মদটা কখন খায়? কখন খায় মদ? দিলের মধ্যে প্রথমে মদের একটা উদয় হয় যে মদ খাবো, গালটা কখন পারে? দিলের মধ্যে উদয় হলো আমি গাল পারবো, সঙ্গে সঙ্গে গাল পারলেন। যখন দিলের মধ্যে উদয় হয়, যে জিনিসটা দিলের মধ্যে উদয় হয় আমরা নিজেদের করে কন্ট্রোল রাখতে পারি না, সঙ্গে সঙ্গে সেটা করে ফেলি, কথা ঠিক না? যদি মনে হয় জেনা করব, জেনা, মদ খাবো মদ, বিড়ি খাবো বিড়ি, সিগারেট খাবো সিগারেট, গেল্লা করবো কি, মনে মনে যদি হলো ওর কথাটা আমি বলবো, আর কেউ বলবুনি করে সেই বলেই ফেললো, কথা ঠিক না ভুল বলে? এটা হয় না, হয় না আপনাদের দিলের মধ্যে, মনের মধ্যে? যখন মনের মধ্যে উদয় হয়, এই মনের মধ্যে কে উদয় করে? শয়তান। তার প্রতিনিধি রেখে দিয়েছে আমাদের ভিতরে, দিলের উপরে। কি নাম? ওয়াসওয়াস। কি নাম? ওয়াসওয়াস। ওয়াসওয়াসা দেয়। নফস শয়তানের তাবেদারি করে, নফস শয়তানের তাবেদারি করে, নফসের মাধ্যমে আমরা এগুলো করে ফেলি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, কথাবার্তা বলতে বলতে মনের মনে উদয় হয়ে গেল এখানে একটা আমাকে গালাগালি করতে হবে, একটা কু কথা বলে, বাজে কথা বলে, ফাসিক কথাবার্তা বলে এখানে একে চুপ করাতে হবে। মনের মধ্যে উদয় হলো, উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করলেন? বলে ফেললেন। যদি এটাকে বাঁচতে চান তাহলে আখিরাত হবেন, যদি এটাকে বাঁচাতে চান কি করে বাঁচাবেন? 3টে কাজ করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে কি করতে হবে? তওবা করতে হবে। যখনই মনের মধ্যে এরকম হবে ইস্তিগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, বলতে হবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাজ জালিমিন। তওবা করতে হবে, বেশি বেশি করে মাপ চাই, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ বাঁচান, আল্লাহ মুখের মধ্যে কি, আল্লাহ মুখকে হেফাজত করেন, জুবানকে হেফাজত করেন, আমার মনের মধ্যে এরকম হচ্ছে, আল্লাহ বাঁচান। ইস্তিগফার করতে হবে। প্রথম 1 নম্বর ইস্তিগফার করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে 3 বার সূরা ইখলাস পড়তে হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের দরবারে 3 বার সূরা ইখলাস পড়তে হবে। আর তৃতীয় নম্বর পাশে জিকির, নিঃশ্বাস যখন ছাড়বেন হু বলবেন, আর টানবেন আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু, নিঃশ্বাসের সাথে জিকির করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, কেন এরকম কথা বলছি জেনে রেখে দিবেন। শয়তান গুনাহ করায়, রূহ কিন্তু গুনাহ করায় না। রূহ রহমানের কাজ করে, শয়তান নফসের কথা কাজ করে। রূহ চাই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাক, শয়তান চাই বান্দা জাহান্নামে চলে যাক। যখনই রূহ আর নফসের মধ্যে লড়াই হয়, রূহ বলছে বলিস না, নফস বলছে বলে। যখনই লড়াই হতে আরম্ভ করে দেয়, সবসময় নফস জিতে যায়। কেন জিতে যায়? নফস হচ্ছে শক্তিশালী, রূহ হচ্ছে কমজোর। তওবা করলে কি হয়? গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হলে নফস কমজোর হয়। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সব আল্লাহ দান করে। ওই 1 খতম কোরআন শরীফের সব যখন আল্লাহ পাক বান্দাকে আল্লাহ দান করে দেবে, রূহ তাকতবার হবে, নফস কমজোর হবে। আর আল্লাহু আল্লাহু জিকির নিঃশ্বাসে প্রশ্বাসে করলে আমার আল্লাহ পাক ওই গুনাহ থেকে বান্দাকে ইনশাআল্লাহ তাআলা বাঁচিয়ে নেবে। বুঝলেন? বুঝতে পারলেন?
অতএব প্রতিদিন যে গুনাহগুলো আমরা করি সেই গুনার দিকে খেয়াল করে এইভাবে যখন ইরাদা হবে এরকম করার, এই তিনটে কাজ করবেন। যখন ইরাদা হবে এই তিনটে কাজ, যদি বাঁচতে চান ইনশাআল্লাহ আমার আল্লাহ সাহায্য করবেন, সহযোগিতা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে হক পথে সঠিক পথে চলার। আমরা জীবনে গুনাহ 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 গুনাহ, কেউ যেন মনে করেন না যে হয়তো ভাইজান ভালো লোক, হয়তো না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করেন। আমাকে যদি আল্লাহ পাক ধরে ফেলে কিয়ামতের ময়দানে, আমি জাহান্নামের যে কোনায় যাব, আপনারা অত নিচেই যাবেন না। আমাকে যদি আল্লাহ পাক ধরে ফেলে, আমি জাহান্নামের যে রাস্তায় যেখানে যাব আপনারা যাবেন। আপনাদের মাঝখানে আমার নিজের আমি গুনাহ চিনি, আপনাদের গুনাহ জানেন, আমি আমার গুনাহ জানি। আমি আমার গুনার দিকে খেয়াল করে বলছি আস্তাগফিরুল্লাহ, আপনাদের সকলের থেকে আমি বড় গুনাহগার, আমি বড় নিকৃষ্ট জঘন্য। আমার গুনার খবর, এক রাতের গুনার খবর জেনে গেলে আপনার ঘাড় ধাক্কা দিয়ে থুতু ফেলতে ফেলতে বের করে দেবেন গ্রাম থেকে। আমি বড় নিকৃষ্ট। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে মেহনত মুজাহাদা করব, আল্লাহ আমাদের সাহায্য করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে আল্লাহর উপরে ভরসা করে মেহনত শুরু করে দেন। আমার মা বোনেরা মেহনত, মা বোনেরা বেপরদা হয়ে ঘুরে আসে না নেই, ওটাও কিন্তু গুনাহ। মা বোনেদের যে গুনার লিস্ট আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, যে আল্লাহ মাফ করেন, যে যা স্বামীর ওপরে চুপড়া করে, এরকম লোক সব মেয়ে আছে না নেই, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, হ্যাঁ গালাগালি করে স্বামীকে, এরকম লোক। মেয়ে তুমি জানো নি রাসূলুল্লাহ বলে যদি সেজদা করার হুকুম থাকতো, আমি স্ত্রীতে করে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। কথাই ঢুকছে? বুঝতে পেরেছেন? খবরদার মেয়েরা, মেয়েদের চারটে কাজ হাদিস পাকে এসেছে। কটা কাজ? এক নম্বর নামাজ, দ্বিতীয় নম্বর রোজা, তৃতীয় নম্বর নিজের আব্রুকে হেফাজত করা, পর্দা করা, আর চতুর্থ নম্বর স্বামীর খেদমত করা। এই চারটে কাজ যে মেয়ে করবে, আমার আল্লাহ ডেকে জান্নাতুল ফিরদাউসের শুধু 8টা দরজা, ওটা পুরো 8টা খুলে দেবে, বলবে আমার মেয়ে, হে আমার বান্দি, হে মেয়ে যাও যেখান দিয়ে খুশি আল্লাহ পাকের জান্নাতে চলে যাও। হ্যাঁ আমার বান্দি যাও যেখান দিয়ে খুশি আল্লাহর জান্নাতে চলে যাও। মুসলমান অতএব মা বোনেদের করাও কিছু বলে দিয়ে যায়। মা বোনেদের পর্দাটাও না করা একটা গুনাহ। হুজুর পাক বলেছেন দেওর মত, দেওর মত। তোমরা দেওর কাকে বলে? স্বামীর ছোট ভাইকে দেওর বলে। হুজুর পাক কি বলছে? দেওর মত। তোমরা যেমন মতকে ভয় করো, তোমরা তোমাদের দেওর গুলোকে ওই রকম ভয় করো। আর দেওরের সাথে মেলায় চলে যাচ্ছ, দেওরের সাথে তুমি ঘুরতে বেরিয়ে যাচ্ছ। হ্যাঁ, দেওর যদি নিজের স্বামীর ছোট ভাই, কত বিশ্বাস, কত ভালোবাসা, সে যদি মত হয়, পাড়ার ছেলেকে, জুনায়েদ সিদ্দিকী কি, তোমার ইমাম সাহেবকে, তোমার পাড়ার মুরব্বী কি, ওই পাড়ার ফুফুতো ভাইকে, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই। অতএব আপনারা সকলে খুব হেফাজত। মা বোনেরা, আপনাদের মনের মধ্যে যখন সকালবেলায় ঘুম থেকে উঠবেন বেপরদা হয়ে, ইরাদা এরকম হবে যে আমি যাই, বাইরে বেরোই, ঘুরতে বেরোই, বাইরে একটু যাই, যে বেপরদা হয়ে সঙ্গে সঙ্গে তওবা করবেন, তওবা করবেন, 3 বার ইখলাস শরীফ পড়বেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, ঘরের মধ্যে থাকেন, স্বামীর খেদমত, একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। জান্নাতে আমার আল্লাহ আপনাদের জন্য আলা মাকাম রেখে দিয়েছে। একবার জোরে বলেন। মেয়েদের বেশি কাজ নাই, মেয়েরা অল্প কাজ করলে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। কিন্তু হুজুর পাক বলছেন জাহান্নামে গিয়ে দেখি মেয়েরা বেশি, মেয়েরা বেশি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলকে কবুল করেন, হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। বেশি বেশি করে এগুলো করবেন, গুনাহ থেকে নিজেকে বাঁচান। দ্বিতীয় নম্বর কি, আপনাদের কি করতে হবে, যাতে আল্লাহ খুশি হয়, যেগুলো হুকুম দিয়েছে নামাজ পড়ো, এই দিকে আমাদের বেশি বেশি করে কাজ করতে হবে। প্রতিদিন এভাবে আল্লাহ পাকের আরজু করতে হবে।